এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন সহকর্মী আত্তজ রহমান, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আত্তজ, গতকাল অর্থাৎ শনিবার দুপুরে যে কেরানীগঞ্জের যে লাইটার কারখানায় আগুন লেগেছে, সেই আগুন অগ্নিকাণ্ডের ফলে যে বিস্ফোরণের ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, আমরা এই মুহূর্তে সেই ধ্বংসস্তূপে আসলে দাঁড়িয়ে আছি। সেখান থেকে সেই ধ্বংসস্তূপ এখান থেকে পরিষ্কার করে নিয়ে সরে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এখানেই ছিলেন, বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মকর্তা। তারা আমাদেরকে জানিয়েছেন এই ধ্বংসস্তূপের যেই অংশগুলো রয়েছে, যেই টুকরো টুকরো কিংবা যে সামগ্রিক যেই ধ্বংসস্তূপ, সেটি পরিষ্কার শেষ হওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের কারণে আসলে যে এই লাইটার কারখানার যে অবকাঠামোটি ছিল, এই অবকাঠামোটির আসলে প্রতিটি দেয়াল থেকে শুরু করে দেয়াল থেকে ইট পর্যন্ত আসলে খসে পড়ে গেছে। সব দিকে আসলে আমরা ধ্বংসস্তূপের মধ্যেই আছি। আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে দুজন ফায়ার যারা হচ্ছে এখানে কাজ করতেন লাইটার কারখানায়, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা জানাচ্ছিলেন এবং আমাদের এই ছাড়াও বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা হয়েছে যারা এখানে কাজ করতেন। আমরা কথা বলে দেখেছি এখানে বেশ কয়েকজন, যে 40 জন ছিলেন, বেশ কিছু শিশু রয়েছে, শিশু কিশোরী রয়েছেন, তাছাড়া হচ্ছে বয়স্ক মানুষ রয়েছেন। আমাদের বিশেষ করে দুটো কিশোরীর সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে তারা যখন বের হতে চাচ্ছিলেন এখান থেকে এই আগুন লাগার পর, তারা তখন জানাচ্ছিলেন যে প্রায় 40 জনের মতো এই লাইটার শ্রমিক ছিলেন এখানে। এই 40 জন যখন আগুন লাগার পর তারা যখন বের হতে যাচ্ছিলেন, তখন বাইরে থেকে গেটের ভেতর থেকে আসলে গেটটি বন্ধ করে দেন দারোয়ান, যাতে হচ্ছে তারা বের হতে না পারে। সেক্ষেত্রে তারা পরবর্তীতে তারা হচ্ছে এই বিভিন্ন এই যে চারপাশে দেয়াল রয়েছে, সেই দেয়াল টপকে আসলে তারা এই প্রাণ বাঁচিয়েছেন বের হয়ে। অর্থাৎ কদমতলীর লাইটার কারখানায় যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণের স্থান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে।